পটলের একদম সুন্দর রাজকীয় স্বাদের যদি কোনো রেসিপি খেতে ইচ্ছা করে, যেটা ঘরোয়া কোনো ছোটোখাটো অনুষ্ঠানেও রান্না করা যায়, তাহলে কিন্তু এই পদটার জুড়ি মেলা ভার। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের দোরমার রেসিপি, যেটা কিন্তু বেশ পুরনো দিনের বা সাবেক রান্না বললেই চলে। তো চলুন শুরু করি। আর তার জন্য আমি এখানে কিন্তু বেশ বড় সাইজের অনেকগুলো পটল নিয়ে নিয়েছি। আর এই রান্নার জন্য এরকম বড় বড় পটল নিলেই কিন্তু সবথেকে ভালো হয়। এবার পটলের দুই পাশ আমি এইভাবে ছুরি দিয়ে কেটে নেব। অবশ্যই বটি দিয়েও আপনারা চাইলে কেটে নিতে পারেন। এবার এইভাবে ঠিক গায়ের যে পাতলা আস্তরণটা থাকে সেইটা আমি ছুরি দিয়ে এরকম করে ঘষে ঘষে তুলে নেব। এখানে কিন্তু পটলের খোসা ফেলার একদমই দরকার নেই। এইভাবে ঘষে পাতলা আস্তরণটা তুলে নিলেই হয়ে যাবে। ঠিক এইভাবে আমি সমস্ত পটলগুলোকেই কিন্তু গায়ের এই পাতলা আস্তরণটা তুলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার যেটা করার সেটা হচ্ছে পটলের একটা পাশ ফুটো করে সেখান থেকে ভেতরের পুরো বীজের অংশটা বার করে ফেলতে হবে। আর একটা পাশ কিন্তু বন্ধ থাকবে। পুরো বীজের অংশটাকে সুন্দর করে চামচের পেছন দিয়ে হোক বা এইভাবে ছুরি দিয়ে এইভাবে পুরোটা ফাঁকা করে ফেলতে হবে। তারপর ঠিক এইভাবে যতটা আমি এখানে ভেতরের এই যে বীজের অংশটা বেরিয়েছে, এটা কিন্তু আমি ফেলবো না, ওটাও কাজে লাগাবো। তো প্রথমে মিক্সির জারের মধ্যে আমি ওই পুরের যে ভেতরের অংশটা সেটা দিয়ে দিয়েছি, মানে পটলের যে বীজের অংশটা সেটা মিক্সির জারের মধ্যে দিয়ে অল্প জল দিয়ে একটা সুন্দর পেস্ট করে নেব। এই যে পেস্টটা রেডি হয়ে গেছে। এবার কড়াইয়ে আমি প্রথমে একটু বেশি করে সর্ষের তেল দেব। তারপর ওর মধ্যে যে আমি পটলের গায়ে আস্তরণগুলো তুলে রেখেছি সেই পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে ওর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব অল্প হলুদ দিয়ে পটলটাকে খুব ভালো করে আস্তে আস্তে ভেজে নেব। পটলটা ভেজে নিলে পরে কিন্তু রান্না করতে সুবিধে হবে। আর ভাজাটা খেয়াল রাখতে হবে, একটু লালচে হবে আর একটু নরম হবে পটলটা, তখনই নামিয়ে ফেলতে হবে। খুব বেশি একদম নরম করা যাবে না। এবার পটলগুলো দেখুন বেশ একটু লালচে রং ধরেছে, আর কম আঁচে আস্তে আস্তে পটলটা বেশ নরম হয়েছে। তখন এইভাবে একটা একটা করে আমি পটলগুলো সব নামিয়ে নেব। তারপর আমি পটলের ভেতরের যে অংশটা বীজের অংশটা পেস্ট করে রেখেছি, ওই পটল ভাজা তেলটার মধ্যে আমি ওই পেস্ট করে রাখা অংশটা দিয়ে দেব। তারপর এই পেস্টটার একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত হালকা নাড়াচাড়া করব, করে আমি তার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এটা আমি পটলের ভেতরের পুরটা তৈরি করছি। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব জিরে গুঁড়ো, আর তার সঙ্গে দেব অল্প চিনি একটু মিষ্টি স্বাদের জন্য, আর কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন। এরপর আমি ঘরে তৈরি করে রেখেছিলাম কিছুটা ছানা, জল ঝরিয়ে নিয়ে সেই ছানাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে এটাকে কম আঁচে বেশ নেড়ে নেড়ে শুকাতে হবে। আর এইটা শুকাতে শুকাতে আমি একটা গ্রেভির জন্য মশলা রেডি করে ফেলি, চলুন। তার জন্য আমি এখানে বেশ বড় সাইজের দুটো টমেটো, আদা আর পাকা পাকা লঙ্কা নিয়ে একটু জল দিয়ে পেস্ট করে নেব। এখানে অবশ্যই কাঁচা সবুজ লঙ্কাও ব্যবহার করা যেতে পারে, তবে আমার ঘরে যেহেতু পাকা পাকা লঙ্কা ছিল, আর পাকা লঙ্কা দিলে গ্রেভির রঙটাও সুন্দর হবে, তো ওই জন্য একটা সুন্দর পেস্ট রেডি করে নিলাম। আর এদিকে ছানার যে পুরটা রেডি করছি সেটা একটু শুকানোর পর আমি একটা আগে থেকে সেদ্ধ করে রাখা আলু হাতে চটকে এর মধ্যে দিয়ে দিলাম। এতে কী হবে, পুরটা খুব তাড়াতাড়ি শুকিয়ে আসবে আর টেস্টও ভালো হবে। আর দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে কিশমিশ। যেহেতু নিরামিষ এই পুরটা রেডি করছি, যাতে স্বাদটা ভালো হয় তার জন্য যতটা সম্ভব একটু চেষ্টা করতে হবে, এতে কিন্তু স্বাদটা অনেকটাই ভালো হবে। আর দেখুন আগের থেকে বেশ অনেকটাই কিন্তু শুকনো হয়ে এসেছে। এবার এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। তারপর এটাকে মিশিয়ে নিয়ে এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি। এটা ঠান্ডা হোক। আর তার মধ্যে আমি আরেকটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম বেশ অনেকটা পরিমাণ কাজু, আর দিয়ে দেব কিছুটা পোস্ত। আমি যেহেতু এখানে পটলের পরিমাণটা বেশি আছে সেই জন্য আমি কাজুটা একটু বেশি নিয়েছি, আর পোস্তও দিয়ে দিলাম 3-4 চামচ মতো। এবার প্রথমে এটাকে একটু শুকনো গুঁড়ো করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো ছোটো বাটির 1 বাটি টক দই, আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল। এবার এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। এদিকে আমার টমেটো পেস্টও রেডি, আর এদিকে কাজু পেস্টও রেডি। এবার চলুন, এবার যে পটলগুলো ঠান্ডা হয়ে গেছে আর ওদিকে ছানার পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার পটলের মধ্যে বেশ আস্তে আস্তে বেশি করে আমি ছানার পুরগুলো ভরে দেব। যেহেতু নিরামিষ হচ্ছে তো ছানার পুর দিয়ে করছি, এই রান্নাটা কিন্তু অবশ্যই আমিষেও করা যায়, তবে কোনো দিন চাইলে আমি অবশ্যই আমিষ রেসিপিটাও দিয়ে দেব।
এবার পুরগুলোকে খুব ভালো করে ভরে নেব। দেখুন প্রত্যেকটা পটলের মধ্যে কিন্তু আমার পুর ভরা একদম কমপ্লিট। বেশ চেপে চেপে ভালো করে পুরগুলো ভরে নিতে হবে। এবার চলুন গ্রেভিটা রেডি করে ফেলি। আর এটা বেশ অনেক দিনের পুরনো সাবেক রান্না, এটা কিন্তু যে কোনো অনুষ্ঠানেও আপনারা সুন্দর করে করতে পারেন। এবার তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো বেশ কিছুটা চিনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা বেশ সুন্দর কষা হবে আর বেশ তেলটা রিলিজ করবে। দেখুন ভালো করে কত সুন্দরভাবে তেলটা রিলিজ করেছে। ঠিক এই সময় আমি যে কাজু আর টক দইয়ের পেস্টটা রেখেছি সেটাও এর মধ্যে দিয়ে দেব। এবার আস্তে আস্তে আমাকে এটাকে কষাতে হবে। তার আগে মিক্সির জারটা ধুয়ে একটু জলও এর মধ্যে দিয়ে দেব কষানোর জন্য। এবার এটাকে আস্তে আস্তে আমি কষাতে থাকবো। তবে যেহেতু পটলের পরিমাণটা আমার বেশি আছে, আমাকে আরেকটু এর মধ্যে জল দিতে হবে, গ্রেভিটাকে একটু পাতলা করতে হবে। আর আপনারা আপনাদের পটলের অনুযায়ী কিন্তু গ্রেভিটা করবেন। গ্রেভিটা খুব বেশি গ্রেভির দরকার নেই এটার রান্নায়, তবে পটলগুলো যেন একটু ডুবো ডুবো হয় সেই রকম খেয়াল রেখে এর মধ্যে গ্রেভিটা করতে হবে। এবার গ্রেভিটা বেশ একটু ফুটে উঠেছিল, তখন আমি এই পুর ভরা পটলগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম। পটল যেহেতু আগে থেকে ভেজে নরম করা আছে, তো খুব বেশি ফোটানোর দরকার নেই। একটু ফুটে উঠলেই কিন্তু এর মধ্যে এবার আমি অল্প একটু গরম মশলা ছড়িয়ে দেব। সাবেক রান্না বলে কথা, আর নিরামিষ রান্না যেহেতু গরম মশলা, ঘি তো থাকতেই হবে। এবার দিয়ে দেব 1 চামচ ঘি। তারপর এটাকে আমি একটু খানিকক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেস্টে রেখে নামিয়ে নেব। দেখলেন কিন্তু খুব তাড়াতাড়ি আর খুব সহজেই কিন্তু এত সুন্দর স্বাদের একটা পটলের দোরমা রেডি হয়ে গেল। আপনারা চাইলে কিন্তু অবশ্যই এইভাবে একবার বাড়িতে পটলের দোরমা রান্না করতেই পারেন। আর যে কোনো ঘরোয়া অনুষ্ঠান বলুন বা যে কোনো নিরামিষ দিনে অবশ্যই কিন্তু এই রান্নাটা করে ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু এটা খেতে ভালো লাগে। অবশ্যই একবার ট্রাই করবেন এইভাবে পটলের দোরমা। আর রেসিপি ভালো লাগলে সবসময় যেটা বলে থাকি, লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের ভিডিওটা আর বড় করছি না, সকলকে অনেক ধন্যবাদ।